হাই এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তোমরা তো জানোই আমরা এসেছি সিকিমে ঘুরতে, আর আমরা কিন্তু আছি সিকিমের পেলিংয়ে। আর আজকে আমি হোটেলের রুম ট্যুর দিব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের নাম ছিল মন্ডল রেসিডেন্সি। তো দেখো, হোটেলের সামনেটা তোমাদেরকে দেখালাম, এরপরে দেখাচ্ছি হোটেলের এই পারের সামনেটা। তো এখানে বেশ বড় বড় অনেক হোটেল আছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর এখানকার পরিবেশটা। তো এরপরে দেখো হোটেলের ভেতরে চলে এসেছি, আর প্রথমেই তোমরা পেয়ে যাবে এখানে একটা বসার জায়গা। আর এইখানে কিন্তু একটা সুন্দর ঝাড়বাতি টাঙানো ছিল, এই যে এইটা। জানি না এটা ঝাড়বাতি কি বেশ আমার ভালো লেগেছিল। আর আমাদের কিন্তু 3টে বেডরুম নেওয়া হয়েছিল। তো চলো আমাদের বেডরুমটা থেকেই স্টার্ট করি। তো দেখো এখন চলে এসেছি, আর এই পাশটাই ছিল বাথরুম। বাথরুমের আর কি দেখাবো বলো। তো এরপরে দেখো এখন চলে এসেছি আয়নার সামনে, আর আয়নার সামনে এসে আমি একটু ঢং করে নিলাম, যেটা আমার খুব ভালো লাগে। তো এরপরে দেখো আমাদের রুমে ছিল 2টো বেড। তো একটা বেডে কিন্তু আমাদের জামা কাপড়েই ভর্তি হয়ে গেছিল। আর সব থেকে আমাদের রুম থেকে যেই ভিউটা দেখা যেত সেটা কি বলবো, দারুণ, এক কথায় অসাধারণ। সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো দেখো আজকে যেহেতু মেঘে ঢাকা ছিল, সেই কারণে অত ভালো মতো বোঝা যাচ্ছিল না। তবে যেদিন আমরা এসছিলাম পেলিংয়ে সেই দিন কিন্তু একদম সুন্দর লাগছিল। সেগুলোর ভিডিও শেয়ার করা আছে, অবশ্যই তোমরা দেখো। আর এই যে দেখো নিচে অনেক বাড়ি টাড়ি আছে। তো এরপরে দেখো এখন চলে এসেছিলাম আমি আমার দাদার রুমটাতে। তো দাদার রুমটা বেশ ছোটখাটোর মধ্যে, আর দাদার রুমে ছিল একটা বেড। তো এরপরে দেখো আবার চলে এসেছি আয়নার সামনে ভাই আর বোনে, দিয়ে আবার সেই ঢং করছি। তো এরপরে চলো এখন তোমাদেরকে দেখাবো নিচতলাটা। তো আমরা যেহেতু দোতলায় ছিলাম, তো এরপরে দেখো নিচে চলে এসেছি, আর এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতাম। আর এই যে প্রথমের চেয়ারটা দেখছো, যে কটা দিন আমি ছিলাম এই চেয়ারটাতে বসেই খেয়েছি। তো আর এই পাশে ছিল দেখো রান্নাঘর, যেটা একটুখানি দেখিয়ে দিলাম। তো এই ছিল হোটেলের রুম ট্যুর। তো এর সাথে সাথে আরও একটা কথা বলি, এই হোটেলের সব থেকে বেস্ট লেগেছিল আমার কাছে, সেটা হচ্ছে ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু আমরা বাড়ি যেদিন আসি সেই দিনই এই ভিডিওটা নেওয়া। তো এতটাই তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে ছাদে উঠে আর ভিডিওটা করা হয়নি। তো সব মিলিয়ে কিন্তু আমার এই জায়গাটায় বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে আরও একটা কথা বলি, এই হোটেলটাও যেমন সুন্দর, এই হোটেলের দাদাদের ব্যবহারও কিন্তু ভীষণ সুন্দর। আর এখানকার খাবারগুলো বেশ ভালো, মনেই হতো না যে বাড়ি থেকে অনেকটা দূরে আছি, নিজের বাড়ির মতনই মনে হতো। তো এরপরে দেখো সন্ধ্যাবেলায় আমাদের একটু আনন্দ দেওয়ার জন্য একটু ছোট্ট আয়োজন করা হয়েছিল। এখানে কিন্তু হোটেলের এক দাদা গান করছিল, আর এখানে সবাই মিলে কিন্তু আমরা গান শুনছিলাম আর আগুন তাপছিলাম। তো সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। তো সব মিলিয়ে আমার এখানে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আবারও বলছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমরা যদি এই হোটেলে আসতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, এটা আমার নিজের ভালো লাগা থেকে ভিডিওটা করা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।